একবিংশ শতাব্দীর যুদ্ধগুলোর সবচেয়ে কার্যকরী অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। মানবহীন আধুনিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত এই যুদ্ধবিমান স্বয়ংক্রিয়ভাবে হামলা করতে পারে যে কোনো লক্ষ্যবস্তুর উপর। এমনকি ড্রোনের আঘাত এতটা শক্তিশালী হতে পারে যা উড়িয়ে দিতে পারে যুদ্ধের ট্যাঙ্কের মতো ভারী যানকেও। আজকের ভিডিওতে জানবো ড্রোন সম্পর্কে, দেখব কেন যুদ্ধক্ষেত্রে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে ড্রোন। আরও জানবো ড্রোনের শক্তি সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো অনেকেরই অজানা। চলুন তবে শুরু করা যাক। ড্রোন মূলত একটি চালকবিহীন বিমান ব্যবস্থা বা একটি উড়ন্ত রোবট। ফ্রেমের সাথে রোটর ও প্রোপেলার সংযুক্ত করে তৈরি করা হয় ড্রোন। ড্রোনগুলোকে এমন কিছু যৌগিক উপাদান দিয়ে তৈরি করা হয় যা ড্রোনকে হালকা ও সহজে চলাচল উপযোগী করতে পারে। ড্রোনের শক্তির উৎস হিসেবে লাগানো হয় ব্যাটারি বা জ্বালানি। ওয়াইফাই এর মতো রেডিও তরঙ্গ ব্যবহার করে কন্ট্রোলার যোগাযোগ স্থাপন করে ড্রোনের সাথে। ড্রোন যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে তাকে বলা হয় আনম্যানড এরিয়াল ভেহিকেল বা ইউএভি। সাধারণত সাধারণ এবং সামরিক দু ধরনের কাজের জন্য আলাদা আলাদা ফিচার দিয়ে তৈরি করা হয় ড্রোন, তবে উভয় ধরনের ড্রোনই কাজ করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। ড্রোনের মূলত দুটি অংশ থাকে, একটি হচ্ছে ড্রোন নিজে ও অপরটি হচ্ছে এর কন্ট্রোলার সিস্টেম। গ্রাউন্ড কন্ট্রোলার নিজে নির্দেশ দেয় আর সেটা উপগ্রহ হয়ে ড্রোনের কাছে যায়। ড্রোন তা গ্রহণের মাধ্যমে কাজ করে। ঠিক একইভাবে ড্রোনও গ্রাউন্ড কন্ট্রোলারের কাছে তার সংগ্রহিত তথ্য পাঠায়। আর মজার ব্যাপার হলো এই নির্দেশ গ্রহণ ও তথ্য প্রেরণ এই কাজগুলো করতে ড্রোনের সময় লাগে মাত্র 2 সেকেন্ড। সামরিক ক্ষেত্রে ব্যবহৃত ড্রোনগুলো নিজের অবস্থান স্বয়ংক্রিয়ভাবে নির্ণয়ের ক্ষমতা রাখে এবং এ সম্পর্কিত তথ্য তার গ্রাউন্ড কন্ট্রোলারকে পাঠাতে থাকে। তাছাড়া ড্রোনগুলোতে ব্যাক টু হোম কমান্ড যুক্ত থাকে, যার মাধ্যমে যদি ধ্বংস হয়ে গিয়ে না থাকে তবে একটি ড্রোন তার কাজ শেষে নিজে নিজেই তার নিজ অবস্থানে ফিরে আসতে পারে। ড্রোন প্রযুক্তির আরেকটি মজার দিক হলো ড্রোনের ভেতরে তার কর্মক্ষেত্রের আশেপাশের বিমানবন্দরগুলোর সময়সূচি লোড করা থাকে, যে কারণে সেই সময়সূচি অনুযায়ী ড্রোন বিমানগুলো থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় চলাফেরা করে। এই প্রযুক্তিকে বলা হয় ফ্লাই জোন প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে আমরা সাধারণত উড়োজাহাজের সাথে ড্রোনের দুর্ঘটনার খবর শুনতে পাই না। ইহুদি বংশোদ্ভূত প্রকৌশলী আব্রাহাম কারেম 1973 সালে চলাকালীন আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলি বিমান বাহিনীর হয়ে প্রথম ড্রোন তৈরি করেন। তবে তার অনেক আগেই 1959 সালে আমেরিকার বিমান বাহিনী প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান তৈরির কাজ হাতে নেয়। 1964 সালের ভিয়েতনাম যুদ্ধে টানকিন উপসাগরে প্রথম পাইলটবিহীন যুদ্ধবিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে 1973 সাল পর্যন্ত এটি তারা স্বীকার করেনি। আধুনিক যুদ্ধে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব। 3D প্রিন্টিং, সহজ ওয়্যারলেস সংযোগ ও এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছোট দেশগুলো সহজেই তৈরি করতে সক্ষম ড্রোন, যা যুদ্ধে ব্যবহৃত হওয়া প্রচলিত অস্ত্রগুলোর তুলনায় অনেকটাই দামে সস্তা। অন্যদিকে এর রক্ষণাবেক্ষণের জন্য অন্যান্য যুদ্ধ বিমানের মতো খরচও করতে হয় না। পাইলটবিহীন হওয়াতে ড্রোন প্রতিপক্ষের আক্রমণে বিধ্বস্ত হলেও তেমন একটা ক্ষতির সম্ভাবনাও নেই। অথচ এই সস্তা জিনিসটাই প্রতিপক্ষের ভারী অস্ত্রশস্ত্র থেকে শুরু করে অনেক স্থাপনাও অনায়াসে ধ্বংস করতে সক্ষম, যে কারণে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যুদ্ধগুলোতে উভয় পক্ষকেই দেখা যায় ড্রোন ব্যবহার করতে। বর্তমানে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধকে যদি ড্রোনের যুদ্ধ বলা হয় তাহলে হয়তো ভুল বলা হবে না। দামি ক্ষেপণাস্ত্রের পরিবর্তে বোমা কামানের সেল এবং যুদ্ধ বিমানের পরিবর্তে ড্রোন এই যুদ্ধের মূল ভরসা। উচ্চ প্রযুক্তির অস্ত্র এই যুদ্ধে অকার্যকর হওয়ায় উভয় পক্ষই বিকল্প অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জল ও স্থল উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহার করছে ড্রোন। অনুমান করা হচ্ছে ইউক্রেন এই যুদ্ধে প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন হারাবে। এক কথায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের সুপার অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে ঘটা যুদ্ধকেও বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম ড্রোন যুদ্ধ। জানা যায় এই যুদ্ধে ভারতের উপর 400টি ড্রোন দিয়ে পাকিস্তান টানা হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান ভারতের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি করে।
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে সবচেয়ে দামি হিসেবে উল্লেখ করা যায় যুক্তরাষ্ট্রের তৈরি রিপার ড্রোনকে। একটি রিপার ড্রোনের মূল্য যেখানে ৩০৮,৬০,০০,০০০ টাকা, সেখানে তুরস্কের তৈরি একটি TB2 ড্রোনের মূল্য ৫৫,২০,০০,০০০ টাকা। অন্যদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি চীনা প্রযুক্তির DJI Mavic কোয়াডকপ্টার ড্রোন এর মূল্য মাত্র ১,৬৫,০০০ টাকা থেকে 2,২০,০০০ টাকা পর্যন্ত। ছোট দেশগুলো চীনা প্রযুক্তির এই বাণিজ্যিক ড্রোনকে রূপান্তর করে সামরিক ড্রোন হিসেবে যুদ্ধে ব্যবহার করছে। অর্থনৈতিক বিবেচনায় সামরিক অভিযানে চীনা প্রযুক্তির এই ড্রোনগুলো খুবই কার্যকর। একটি একক F-35 যুদ্ধ বিমানের সমপরিমাণ মূল্যে প্রায় ৫৫,০০০ DJI Mavic ড্রোন কেনা সম্ভব। অন্যদিকে পাইলটবিহীন হওয়াতে ড্রোন বিধ্বস্ত হলেও তেমন একটা ক্ষতির সম্ভাবনা থাকে না। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে কামিকাজে ড্রোন, যা তার ছোট আকার এবং দ্রুত গতির জন্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ইউক্রেন তার যুদ্ধবহরের নতুন সংযোজন করেছে অস্ট্রেলিয়ায় তৈরি ৩,৫০,০০০ টাকা মূল্যের SY-PAQ ড্রোন। আবহাওয়া প্রতিরোধী মোমযুক্ত কার্ডবোর্ড দিয়ে তৈরি এই ড্রোনে কোনো প্রকার ধাতুর ব্যবহার না থাকায় রাডারের মাধ্যমে এই ড্রোনকে শনাক্ত করাও কঠিন। সাম্প্রতিক সময়ে যুদ্ধগুলোতে ড্রোন হয়ে উঠেছে এক সুপার ওয়েপন। অন্যান্য সমরাস্ত্রের চেয়ে দামে সস্তা এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য প্রায় প্রত্যেক দেশই নিজের যুদ্ধবহরে যোগ করছে ড্রোন। অদূর ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কেবল ড্রোন রাজত্ব করবে বলে ধারণা করছে অনেকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। পরমাণু অস্ত্রের উত্থান সম্পর্কে জানতে চাইলে তথ্যগুচ্ছের এই ভিডিওটি দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।